আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা আর কি আজকে ভর্তা দিয়ে ভাত খাবো। তো এখন আমি এই যে এখানে রসুন আর হচ্ছে শুকনো মরিচ একটু লবণ দিতেছিলাম। তো ভর্তাটা আর কি বানায় নিব, শুটকির ভর্তা আর হচ্ছে পটলের ছোকলার ভর্তা বানাবো। তো পটলের ছোকলা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই যে পটলের ছোকলা এগুলো সিদ্ধ করে একেবারে পানি শুকায় নিছি। তারপরে এই ভর্তাটা পেঁয়াজ দিয়ে আর কি বানিয়ে নিব। আর এই যে পটলের ছোকলা কিন্তু ছোকলার ভর্তা বানানো হয়ে গেছে। আর হচ্ছে শুটকির ভর্তা, তো শুটকির ভর্তাটা বানানো শেষ। তো পটলের ছোকলার ভর্তাটা না অনেক আছে যে বাগার দেয়। তো আজকে আমি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বাগার দিব না, একবার এইভাবেই ভর্তাটা বানিয়ে নিব। এভাবে অনেক মজা হয়। কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ টেঁয়াজ দিলাম, তো আর কি এভাবে বানিয়ে নিলাম ভর্তাটা। আজকে সকালবেলা গরম গরম ভাত দিয়ে শুটকির ভর্তা আর হচ্ছে পটলের ছোকলার ভর্তা দিয়ে ভাত খাবো। তো এখন আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিব, পাটাটা ভালো করে ধুয়ে টুয়ে নিব। আর কিছু থালা বাসন আর কি ময়লা হয়েছে, এগুলো আর কি ধুয়ে টুয়ে রান্নাঘরটা মুছে নিব। তারপর রান্নাঘরটা পরিষ্কার করার পর আর কি ভাত খাবো। ভাত হয়ে গেছে, ভাতটা আর কি ঠিকা দিয়ে দিছে। এখন ভাতটা উঠাবো, তার আগে এগুলো সব ধুয়ে টুয়ে নিই। তো এই তো এখন কিন্তু এই যে রান্নাঘরটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। ভর্তাগুলো উঠায় নিছি বাটিতে। তো রান্নাঘর পরিষ্কার করা কিন্তু হয়ে গেছে, সুন্দর করে একদম মুছে টুছে নিলাম। তো চুলাটাও আর কি মুছে নিয়েছিলাম। আর এই যে ভাতটা এখনও উঠাই নেই, ভাতটা গরম গরম ভাত উঠাবো। তো ভাত ঠিকা দিয়েছিলাম, ভাতটা কিন্তু এখন উঠে এখন আমি প্লেটে করে ভাত নিয়ে আসলাম। তো এই রুমে বসে খাচ্ছিলাম। এখানে এই যে ডাল ছিল, শুকনা ডাল, এই ডালটা রাত্রেই রান্না করছিলাম, পোড়া করে ফেলছিলাম, একদম শুকায় ফেলাইছি সকালবেলা উঠে। তো শুকনো ডাল দিয়ে আর হচ্ছে 2 পদের ভর্তা দিয়ে ভাত খাবো আমি এখন। তো ভাত খাচ্ছিলাম। প্রথমেই শুটকির ভর্তাটা নিছি। আজকে শুটকির ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে বানাইছি। তো শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে আমার কাছে ভালো লাগে। আর কাঁচামরিচ দিয়ে পটলের ছোকলার ভর্তা বানানো হয়েছে। তো আমি সকালবেলা গরম গরম ভাত খেয়ে নিলাম, তারপরে রান্নাঘরে আর কি আসলাম। আর রান্নাবান্না কিন্তু সকালে কিছুটা তো করলামই যে, আর দুপুরের জন্য রান্নাবান্না শেষ করলাম। তো আর এটা ছিল কিন্তু দুপুরের পর, বিকেলের পর আর কি সন্ধ্যার দিকে টমেটো নিয়ে আসছিলাম, পাকা টমেটো। তো এগুলো আর কি আমি ছোট ছোট করে কাটলাম, কাইটে তারপরে এখন ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিব। এই যে বড় একটা প্লেট, এই প্লেটে করে আমি ফ্রিজে রাখবো। মনে হয় না যে এত বড় প্লেটটা আমার ডিপ ফ্রিজে আর কি হবে। তো একটু দেখি হয় কি না, যদি হয় তো হবে, না হলে আবার ছোট প্লেটে ঢালতে হবে, কারণ প্লেটটা মনে হয় যাবে না, কারণ আমার ডিপ অনেক ছোট। এই তো ফ্রিজে ডিপটা অনেক ছোট, এই জন্য প্লেটটা যাচ্ছে না। তো এখন আমি ছোট প্লেটে রাখবো। তো ছোট প্লেটে করে কিন্তু আমি এই তো টমেটোগুলো রাখছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিওটা, রাত্রেবেলা এগুলো সব ঠিক করে রাখছি। তারপরের দিন আবার আমি এই যে টমেটোগুলো এভাবে নামিয়ে এখন ছোট ছোট করে পিস করে নিব। এখনও বরফ ছাড়ে না, আর বরফ ছাড়লে কিন্তু এগুলো একদম পুরা হয়ে যাবে, পানি ছাড়া দিবে। তারপরে বরফ ছাড়ার আগেই আমি এভাবে কাইটা টুকরা করে রেখে দিব এই বাটিতে। তো সবগুলোই আমি টমেটো এখানে এই যে এরকম করে আর কি নিলাম ছোট ছোট করে। তো এখন আমি ফ্রিজে রেখে দিব, যখন লাগবে তখন এক পিস করে বের করে তরকারিতে দেওয়া যাবে, বা ডাল রান্না করলে ডালও দেওয়া যাবে। একটু ফ্রোজেন করে রাখলাম এক বাটি। এখন তো টমেটো আসছে, টমেটো পাওয়া যায় কিনতে। তো এখন এগুলো আর নামাবো না। আর এই যে চেওয়া মাছ নিয়ে আসছিলো সেই দিন, তো সেদিন আর আমি কাটি নেই, না কাটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আবার আমি এগুলো কাটবো, তো ভিজায় রাখছিলাম। তো এই তো বরফ ছাড়ছে কিছুটা, তো আর কিছু আরও আছে, এগুলো এখনও বরফ ছাড়ে নেই। তো যেগুলো ছাড়ছে এগুলো আমি আগে কাটতেছি, আর এগুলো আর কি ভিজায় রাখবো। তো চেওয়া মাছ কাটতে কিন্তু বেশি একটা সময় লাগে না, খুবই তাড়াতাড়ি কাটা যায়। শুধু মাথাগুলো আর হচ্ছে লেজাগুলো ফেললেই হয়ে যায়, ফেলে দিলে। আর মাঝখান দিয়ে ছোটো করে আর কি কাটবো, যেহেতু এগুলো ভুনা করলে কিন্তু ভালো লাগবে। এটা হচ্ছে লাল চেওয়াটা, এই চেওয়াটা অনেক মজা।
একটু বেশি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো দিয়ে আর তেল দিয়ে একটু সুন্দর করে ভুনা করলে এই চেওয়া মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমার কিন্তু সবগুলোই মাছ আর কি কাটা হয়ে গেছে। এখন আমি কিছুটা মাছ রেখে দিব আর অল্প করে মাছ আর কি আমি লবণ দিয়ে ধুয়ে আর কি রাখবো। এগুলো আর কি রান্না করব টমেটো দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর এখন সবগুলো 2-3টা ধোয়া দিয়ে রেখে দিব। আর এই যে নিচে পড়ে গেল এগুলো উঠাবো। আর আমি মাছ কিন্তু মাল সাথে ধুই, মাল সাথে ধুই আর হচ্ছে ছোট বালতিতে ধুই। তবে যখন ভালোভাবে ধুবো তখন ওই ছোটো বালতি করে আর কি ধুয়ে নিব, রান্নাঘরে যেই বালতিটা থাকে। এখন এইভাবে ধুয়ে উঠায় রাখবো। তো এই তো মাছগুলো ধুয়ে টুয়ে রান্নাঘর পরিষ্কার করে আমি আবার গোসল টোসল করে তারপরে এখন আবার এই যে হালিম নিয়ে আসছিলাম। আর মেয়েদের জন্য পিৎজা আর আমার জন্য হালিম। তো আমি একটু হালিম দিয়ে মুড়ি দিয়ে খাবো আর ওদের জন্য আর কি পিৎজা নিয়ে আসছিলাম। তো ওরা পিৎজা খাচ্ছিল আর আমি হালিম খাচ্ছি। হালিম দিয়ে মুড়ি দিয়ে খাবো, তো আমার কাছে ভালো লাগে আর কি মুড়ি দিয়ে হালিম দিয়ে। তো যাই হোক, আজকে আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা এতক্ষণ আর কি দেখেছেন আমার ভিডিওটি ধৈর্য ধরে, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে যাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো লিখবেন। তো আজকে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আবারও বলছি মনে করে লাইকটি দিয়ে যাবেন। তো ভিডিওটা এখন আমি রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী হাউজে ব্লগের পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।